হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ কাস্টমস হাউস মোংলা রয়েছে তার সিপাহী পদের কাজ কি সেই সম্পর্কিত। এবার আমরা জানার চেষ্টা করব যে কাস্টমসের যে সিপাহী পদ রয়েছে সেই সিপাহী পদের বেতন কেমন এবং ক্ষমতা কেমন। বন্ধুরা, এসব সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, সিপাহী পদটা মূলত লোয়ার গ্রেড সহায়ক বা ফিল্ড স্টাফ হিসেবে হলেও এর গ্রেড কিন্তু মূলত 17। বন্ধুরা, এর ক্ষমতাগুলো প্রথমে জেনে নেব। ক্ষমতা হচ্ছে সরাসরি সরকারি দায়িত্ব পালন, কাস্টমসের আইনের অধীনে কাজ করতে হবে। এরপর রয়েছে অফিসারের নির্দেশ মানতে হবে, কিন্তু কাজটা সরকারি ক্ষমতার মধ্যে, কিন্তু আপনার হাতে একটি সরকারি ক্ষমতা থাকবে। এরপর রয়েছে চেকিং ও নজরদারিতে ভূমিকা। বন্ধুরা, পণ্য, কন্টেইনার, যানবাহন চেকিং অংশ নিতে পারে, সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করতে পারে। বন্ধুরা, এটি কিন্তু ভালো একটি ক্ষমতা কাস্টমসের। এরপর রয়েছে বন্ধুরা অভিযান ও রেইডে অংশগ্রহণ করা, অর্থাৎ চোরাচালান বিরোধী অভিযানে যেতে হবে। নিজের সিদ্ধান্ত নেয় না, কিন্তু অ্যাকশনে কিন্তু অবশ্যই থাকে, অর্থাৎ অফিসারগণের সিদ্ধান্তের অ্যাকশন কিন্তু একজন সিপাহীকেই নিতে হয়। এরপরে আছে বন্ধুরা আইন শৃঙ্খলা রক্ষা। কাস্টমস এলাকায় ঝামেলা হলে নিয়ন্ত্রণে সাহায্য করতে হবে। অনেক সময় পুলিশ ও অন্যান্য বাহিনীর সাথে কাজও কিন্তু আপনাকে করতে হবে। বন্ধুরা, এরপর সীমিত ক্ষমতাও রয়েছে, সেগুলো জেনে নেব। নিজে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, অফিসারের নির্দেশে কিন্তু সে অনেক বড় বড় কাজ করে থাকে। তারপর সব কাজে হচ্ছে অফিসার বা ইন্সপেক্টর বা সুপারিনটেনডেন্ট এর নির্দেশ নির্দেশ কিন্তু পালন করতে হবে। বন্ধুরা, এর কিন্তু পাওয়ার মোটামুটি কিন্তু মাঠে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতে হয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো যে কাস্টমসের যে সিপাহী পদ রয়েছে সেই সিপাহী পদের বেতন কেমন। বন্ধুরা, চলুন বেতন এবং ভাতা সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এই সিপাহী পদটি সাধারণত 17তম গ্রেড। বন্ধুরা, 17তম গ্রেডের বেতন সকলেই জানেন যে 9,000 টাকা থেকে শুরু করে এর অতিরিক্ততা পাওয়া যায়, এর সাথে পাওয়া যায় বাড়ি ভাড়া, যেমন মূল বেতন, তারপর সাথে রয়েছে বাড়ি ভাড়া, যা মূল বেতনের 40 থেকে 50% হারে পেতে পারেন। এরপর চিকিৎসা ভাতা রয়েছে, যেগুলো 1500 টাকা। তারপর যাতায়াত বা ডিউটি ভাতা রয়েছে অবশ্যই। তারপর মাসিক আয়, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনার মাসিক আয় 17 থেকে 20,000 টাকার মধ্যে প্রথম মাসে পড়বে। এরপরে আস্তে আস্তে প্রতি বছর 5% করে ইনক্রিমেন্ট হবে। বন্ধুরা, এরপর আছে অতিরিক্ত কিছু সুবিধা, সেগুলো জেনে নেব। বন্ধুরা, বছরে 2টি সরকারি উৎসব ভাতা পাবেন। এরপর রয়েছে পেনশন সুবিধা, এটি কিন্তু একটি সম্পূর্ণ সরকারি চাকরি, তাই পেনশন সুবিধা রয়েছে। এরপর রয়েছে চাকরির নিরাপত্তা, যেহেতু সরকারি চাকরি তো নিরাপত্তা নিয়ে তো কোনো কথাই ওঠে না। এরপর রয়েছে বন্ধুরা পদোন্নতির সুযোগ। বন্ধুরা, এটি কিন্তু খুব দারুণ একটি ব্যাপার যে কাস্টমসে কিন্তু পদোন্নতির সুযোগ রয়েছে। এরপর কিন্তু আপনি সাব ইন্সপেক্টর বা এর চেয়ে বড় বড় পোস্টে যেতে পারেন। বন্ধুরা, এই ছিল মূলত আজকে ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমরা একটি খুব স্পেশাল ভিডিও বানাবো যে কাস্টমস আসলে কি দুর্নীতি হয়, তাহলে দুর্নীতি থাকলেও সেগুলো কেমন। তো সেই ভিডিওটি দেখার অবশ্যই আপনাকে আমন্ত্রণ রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।